ফ্রেন্ডের সঙ্গে প্রেম করছে, আমার মাথায় একটা কথাই ঘোরে, এদের বোরকার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। হুজুর নামাজ পড়ি, আমি তো এখনো পর্নোগ্রাফি দেখি, এখনো তো গান শুনি, হারাম কাজ করি, তাহলে তো নামাজ আমাকে অন্যায় থেকে বাঁচালো না। প্রশ্নের উত্তর আছে না নাই? আগে একটা কথা ক্লিয়ার হয়ে, আল্লাহ বলেছেন নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে বাঁচাবেই। আল্লাহ কথা কোনো ভুল হতে পারে না? এটা এত আসতে কেন? ইমানের কথা, আল্লাহ কথায় ভুল হতে পারে? মেবি উই আর মেকিং সাম মিস্টেকস, আমরা ভুল করছি। নাম্বার ওয়ান ভুল, নামাজ আমরা পড়ি, নামাজ পড়ি এইখানে মসজিদের ভেতরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক মনে মনে ভাবছে, এই তো আমার গার্লফ্রেন্ড একটা মেসেজ মনে হয় আমাকে দিল। হাসতেছেন, এটাই বাস্তব। আমার বাবাও একজন খতিব, আলহামদুলিল্লাহ। আমার বাবা প্রায় 25 থেকে 30 বছর যাবত খতিব এবং ইমাম। এখন তো যেই মাস চলছে, মাসটা হচ্ছে জানুয়ারি মাস, তাই না? আপনারা দেখবেন যখন অক্টোবর থাকে, নভেম্বর থাকে, বা অক্টোবরই বলি, দেখবেন যে গরমও না, আবার পরিপূর্ণ শীতও না, কেমন যেন একটা উষ্ণ উষ্ণ ভাব, কখনো ঠান্ডা কখনো গরম। তা আমি আব্বুর মসজিদে অ্যাজ এ মুসল্লি নামাজ পড়তে গেলাম। নামাজ পড়তে দাঁড়িয়েছি পেছনের কাতারে। আমার আব্বু জোহরের নামাজ আদায় করাচ্ছেন অ্যাজ এ ইমাম, অ্যাজ এ লিডার। তো আমি পেছনে দাঁড়িয়ে আছি, তো এক মুরব্বী আমার পাশে আছে। তো যুবকদের গায়ে তো একটু রক্ত বেশি, গরম লাগে একটু বেশি। তো এক ছেলে নামাজ পড়তে আসছে, নামাজের মাঝেই এসে কোনো কথা নাই, ঠাস করে ফ্যানটা অন করে দিয়েছে। আর আমার পাশের যিনি মুরব্বী আছেন, নামাজের মধ্যে বলছে ফ্যানটা বন্ধ করে দাও। আচ্ছা আপনারা কম, এই যে আমার মুরব্বী আব্বাজান নামাজে বললেন ফ্যানটা বন্ধ করে দাও, আমার আব্বাজানের নামাজ কি আছে না গেছে? আরে কথা কোন, আছে না গেছে? গেছে। আমার আরেক বন্ধু আছে, ও আবার আরেক মসজিদে ইমামতি করে এবং খতিবও ছিল। একদিন নামাজ পড়াচ্ছে আসরের নামাজ। বলেন তো আসরের নামাজ কয় রাকাত? এই যারা কথা কয় না, বলেন সবাই কয় রাকাত? আমার বন্ধু 3 রাকাত পরে উঠে গেছে, আল্লাহু আকবার। কিন্তু আমাদের ওই মসজিদের যিনি সভাপতি ছিলেন, তিনি ভেবেছেন 4 রাকাত হয়ে গেছে, হুজুর মনে হয় মিস্টেকলি উঠে গেছে। তো উনি একটু ঠেটা টাইপের ছিলেন, উনি আর ওঠেন নাই, উনি বসে থেকেই বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে হুজুর বসেন। আর পাশে ছিল সেক্রেটারি, উনি বলছে ঠিক আছে রে, উঠে যা, উঠে যা। মুয়াজ্জিন কত মূর্খ! মুয়াজ্জিন সাধারণ মানুষ তো, বলছে আমার মনে হয় 4 রাকাত হয়ে গেছে। আচ্ছা বলেন, এই যে 3 জন কথা বললো, একজনেরও নামাজ কি আছে? আছে 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 আছে? কারো নামাজ নাই। নামাজ পড়ি এখানে, মন থাকে আর এক জায়গায়, যা মন চায় তাই করতেছি, 1 নাম্বার। নাম্বার 2, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রত্যেকটা মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়ার, আম্মা জানেরা, 5 ওয়াক্ত নামাজে সানা যখন পড়ছেন, আপনাকে আমি প্রশ্ন করতে চাই, কয়জন আছেন এমন যারা সানার পরিপূর্ণ অর্থ জানেন? আপনি যে পড়ছেন সূরা ফাতিহার সঙ্গে কিরাত, ইন্না আ'তাইনাকাল কাউসার, ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? তুমি কি জানো এর অর্থ কি? 80% যুবক বলবে হুজুর আমি এর অর্থ জানি না। অর্থ যদি আপনি না জানেন, নামাজে আপনার মন থাকবে না। আমি একজন ওমরাহ করা মানুষ, আমি যখন ওমরায় গেলাম ফর দ্য ফার্স্ট টাইম, আমি কাবার সামনে দাঁড়িয়ে যখন নামাজ পড়ছি, স্টিল আই ক্যান রিমেম্বার দ্যাট টাইম। আমি পড়ছি নামাজ, ডানে বামে আওয়াজ আসছে, চিৎকার করে কান্না করছে অনেকে, আর প্রত্যেকের কান্নার ধ্বনি আমার কানে বাজতেছে। প্রথমে বুঝি নাই যে কেন কান্না করছে, কারণটা কি। পরে দেখলাম বেশিরভাগ মানুষ যারা কাঁদছিল, দে আর ফ্রম আরবিয়ান কান্ট্রি, দে নো দ্য মিনিং অফ ইট। তার অর্থ বোঝে, আরবি ভাষা বোঝে, আল্লাহ কি বলতে এটা বোঝে। আর যখন বোঝে, ইমানটা জাগ্রত হয়ে যায়, যাদাতহুম ঈমানা, ইমানের কম্পন তৈরি হয়ে যায়, তখন মুসল্লির চোখে আর পানি আটকে থাকে না। ঠিক কি না বলেন? যা পড়েন অর্থ বোঝেন না, তাই নামাজ আপনাকে অন্যায় থেকে বাঁচায় না। 3 নাম্বারটা বলেই শেষ করছি। 3, বলেন তো 4 রাকাত নামাজ পড়তে আপনার বিবেক অনুযায়ী, আপনার বিবেক অনুযায়ী, ফ্রম ইউর পার্সপেক্টিভ, আমি 4 রাকাত নামাজ পড়বো আল্লাহর জন্য, আনুমানিক আমার কয় মিনিট সময় লাগবে? আনুমানিক 10 মিনিট, রাইট? কমস কম 10 মিনিট লাগবে। আপনি দেখবেন মুরব্বী যুবকদেরকে মসজিদে আসে 4 রাকাত নামাজ পড়তে, ওর 2 মিনিট সময়ও লাগে না। তো যেই নামাজ আপনার পড়তে 10 মিনিট লাগার কথা, আপনি 2 মিনিটে শেষ করলেন। এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়লো, এই নামাজ আপনাকে অন্যায় থেকে বাঁচাতে পারবে না। ঠিক কি না বলেন? 4 নাম্বার, নামাজ অন্যায় থেকে বাঁচাবে তখন যখন নামাজটা নামাজের মতো হবে। 5 নাম্বার পয়েন্ট,
এখানে আমি কিছু ঘটনা বলবো হাদিস থেকে, যেগুলো খুবই মর্মান্তিক ঘটনা, এবং আশা করছি এই ঘটনাগুলো আপনারা প্রমাণ দিয়েছেন ভাই যে আপনারা আসলে তাফসীর শুনতে এসেছেন। দেখেন, আমি মেবি 30 মিনিটসের বেশি কথা বলছি, একটা যুবকের ডানবাম হয় না, একটা মুরব্বী উঠে যায় না, এটাই প্রমাণ গাইবান্ধার মাটির ইসলামের ঘাঁটি যুবক ভাড়া, ঠিক কিনা বলেন? এবার আমাকে উত্তর দেন, নামাজ এটা কি একা পড়া উত্তম না জামাতে পড়া উত্তম? জামাতে পড়া উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন। উনি বলছেন, সাহাবা একরাম শোনো, আল্লাহর এমন একজন প্রিয় বান্দা এই জমিনে আছেন। এই কথা ভালো করে শুনতে হবে, ঘটনা তো, মূল কথা না বুঝলে আপনি মেসেজ, একজন যাক, ওর কোনো কাজ আছে বিদেশে যাচ্ছে, যাক একজন, ইটস নট আ বিগ ডিল। দুইজন উঠলে ঠ্যাং ভেঙে দিব একেবারে জায়গাতে, কেউ যাবেন না, সময় একদম আপ, আর সময় বেশি নেই। আমাকে হাদিসের ঘটনা বলতে দেন, ঘটনা শেষ দোয়া হবে। উনি বললেন যে, আচ্ছা একটু পরে দেখছি, বলছেন যে একজন ব্যক্তি আছেন এমন যাকে আল্লাহ দুনিয়ার সমস্ত জাগতিক সুখ দিতে চেয়েছেন, তবে তিনি সমস্ত সুখকে রিজেক্ট করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে সবচেয়ে বেশি উত্তম মনে করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? সব সাহাবী চুপচাপ শুনে বসে আছে, নবীজি চলে গেছেন, কিন্তু সাহাবীরা দেখছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কাঁদছে। একজন সাহাবী বলছে, ইয়া আবু বকর, তুমি কাঁদছো কেন, কি কারণ? আবু বকর ডাক দিয়ে বলছে, তোমরা নবীর কথার অর্থ বোঝো নাই, যে অর্থ আমি বুঝে গেছি। দুনিয়াতে নবীজি একমাত্র এমন মানুষ যাকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত সুখ দিতে চেয়েছেন, বা নবী সমস্ত সুখকে মাইনাস করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে সবচেয়ে বেশি উত্তম মনে করেছেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। এর মেসেজটা হচ্ছে, নবীজি দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবেন না, নবীর হায়াত শেষ। ঠিক সেই দিন এশারের নামাজের সময় যখন হয়ে গেল, সাহাবা একরাম অপেক্ষায় আছে, নবীজি আসবেন, জামাতের সঙ্গে আমরা নামাজ আদায় করব। আধা ঘন্টা হয়ে যায়, 40 মিনিট পার হয়ে যায়, নবীজি নামাজ পড়াতে আসছেন না। নবীর গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর আঘাত করেছে। দীর্ঘ লম্বা সময় পরে সাহাবা একরাম বলে, আবু বকর, নবীজি হয়তো আসবেন না, তুমি আজকে ইমাম হয়ে দাঁড়িয়ে যাও। আবু বকর নিজেই ইমাম হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিরাত তেলাওয়াত করছেন, কিরাতের প্রত্যেকটা ধ্বনি নবীজির ঘরে গিয়ে পৌঁছে গিয়েছে। নবীজি বলছে, আয়েশা এদিকে আসো। এসেছে। নবীজি কি করবো বলেন? বলছে, আমি তো জ্বরে আক্রান্ত, উঠতে পারছি না, আমার পিঠ দেখেন, পিঠের দিকে। বলছে, তুমি আমার পিঠে একটু হালকা 2 হাত দিয়ে ভর করে আমাকে একটু উঠিয়ে দাও, আর ঘরের জানালাটা খুলে দাও। জানালা খুলে দেওয়া হলো, নবীকে ওঠানো হলো। নবীজি মসজিদে নববীর দিকে চোখ তুলে এমনি তাকিয়ে আছেন, আর আয়েশা দেখছে নবীর 2 চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন, কান্না কেন আপনার চোখে? নবীজি বলছে, আয়েশা, আমার এই চোখের পানি কষ্টের পানি নয়। আজ আমার চোখের সামনে যেই জামাতটা আমি দেখতে পাচ্ছি, এই আল্লাহর জমিন, আল্লাহর নামাজের জামাত কায়েম করবার জন্য উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ হয়েছে, তায়েফের জমিনে আমার রক্ত ঝরেছে, হাজার সাহাবীর জীবন গিয়েছে, হাজার যুবকের তাজা রক্তের বিনিময়ে আল্লাহর এই জমিনে আল্লাহর জামাত কায়েম হয়েছে। ঠিক কিনা বলেন? নামাজ একা নয়, জামাত আদায় করবেন। যেই দিন নবীজি মারা যাবেন, ইন্তেকালের দিনে, এটা আমার হাদিসের শেষাংশ, লাস্ট পার্ট অফ মাই স্পিচ। প্রবাদ বাক্য আমরা সবাই জানি, শেষ ভালো যার সব ভালো তার। আমাকে আর 5টা মিনিট আল্লাহর ওয়াস্তে সময় দেন। নবীজি ইন্তেকালের দিনে ফজরের সময় শুয়ে আছেন, নামাজ পড়ে, একদম সুবহে সাদিকের সময় জিবরাইল আসছে, এসেই বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে সালাম, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নবীজি উত্তর দিলেন। জিবরাইল বলছে, নবী কেমন আছেন? নবীর গায়ে এত জ্বর যে নবী যে ডান কাত থেকে বাম কাত হবেন, হি হ্যাজন্ট দ্যাট পাওয়ার, হি হ্যাজন্ট দ্যাট স্ট্রেংথ ইন হিজ বডি, সেই শক্তিটাও নাই। এত কষ্টেও নবীজি বলছেন, জিবরাইল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? একটা কথা অপ্রাসঙ্গিক বলে ফেলি, প্রাসঙ্গিক না যদিও বা অপ্রাসঙ্গিক হবে। এই একটা বাক্যই পুল ওয়াজের বাহিরে বলছি, মূল বক্তব্যের বাহিরে আমি একটা কথাও নামাজের বাহিরে বলি নাই, এটাই বলছি। আমার মনে হয় এই মেসেজ থেকে শিক্ষা আছে আমাদের সবার জন্য, কারণ এখান থেকে নিয়ে যতজন আজকের মাহফিলে এসেছে, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার ভুল না হয়, এটা আমার আন্তরিক বিশ্বাস, আমি সহ সবাই আমরা এখানে মধ্যবিত্ত পরিবারের সন্তান।
ভুল বললাম না ঠিক বললাম? যারা আপনারা আমাকে একটু একটু চেনেন, আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। যুবক ভাই, কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন আমার চলবে, বাইক দিবেন আমার চলবে, কার দিবেন আমার চলবে। বলবেন যে কিছুই দিব না, হেঁটে হেঁটে আসতে হবে, মাইল খেয়ে মাইল আমি হাঁটতে পারবো, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, সবজি দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। আপনি আমাকে খাট দিবেন ঘুমাবো, খাট দিবেন না তাও ঘুমাবো, কম্বল দিবেন ঘুমাবো, কম্বল দিবেন না তাও ঘুমাবো, বালিশ দিবেন ঘুমাবো, বালিশ দিবেন না তাও ঘুমাবো, ফ্লোর দিবেন টাইলসে আমি শুয়ে যাব। কারণ কি? আমি বড়লোক ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি, আমি চাইলে ঘাড় ভাঙ্গা কঠোর পরিশ্রম করতে পারি। যুবক ভাইরা, ঠিক কি না? নবীজি মেসেজ দিচ্ছে আমাদের জন্য, অবস্থা যতই খারাপ হোক, যদি কেউ বলে এই কেমন আছো, সব ভুলে যাবা, বলবা আলহামদুলিল্লাহ। আমি প্র্যাকটিস করি সবার সাথে, নিজেও প্র্যাকটিস করছি। আমি নিজেও একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। সবাইকে বলবো প্র্যাকটিস হিসেবে, এই কেমন আছেন? না হয় নাই আলহামদুলিল্লাহ। আবার জোরে শুনতে চাই, কেমন আছেন? এটা লাভ কি হবে জানেন? কোরআন থেকে রেফারেন্স দিই না, আবার বলবেন ভুয়া কথা বলছি। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সুখে দুঃখে ধৈর্যের সাথে শুকরিয়া আদায় করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। They will be given their reward without measure. কোনো হিসাব হবে না। আল্লাহ বলবে এই শুকরগুজার বান্দা বের হও, এই সবরকারী বান্দা বের হও। আজ আমি আল্লাহ ধৈর্যশীলদের জন্য বিনা হিসেবে জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন জিবরাইল আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। জিবরাইল বলছে নবী আজকে তো আমি একা আসি নাই, একটা মেহমান এসেছে। কে গো মেহমান? নিয়ে আসো। নবী আগে শোনেন মেহমানের নামটা কি? কে? বলছে ইসমুহু মালাকুল মউত আজরাইল। ও আচ্ছা আচ্ছা, নিয়ে আসো। আজরাইল অন্য জায়গায় আসে দাপটের সাথে, ক্ষমতার সাথে, গাম্ভীর্য রূপ নিয়ে নবীর কাছে এসেছে মাথা নত করে, এসেই বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী